2027 ইংলিশে 90+ পেতে গেলে আমাদের গ্রামারের উপরে একটা বিশাল জোর দিতে হবে। গ্রামার, কারণ এখান থেকে আমাদের আসছে 20 মার্কস। গ্রামার আসছে 20 মার্কস, কারণ 20 মার্কসটা আমাদের মাধ্যমিকে ইংলিশে একটা প্রচন্ড জায়গা জুড়ে আছে। তাই গ্রামারে 20 পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, একটু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফ্রেন্ডস, আমরা এবড়ো খেবড়ো ভাবে, এলো পাথাড়ে ভাবে গ্রামারটা যদি আমরা করি, আমরা সমস্ত গুলো যদি একদম এদিক ওদিকে যদি সিটিফিটি করি বা ঠিকঠাক স্ট্র্যাটেজি যদি মেনে না করি বা একটা রুলস রেগুলেশন যদি না মেনে চলি, তাহলে আমাদের গ্রামারে যে 20 তে 20 আমরা পাবো না। তাই গ্রামারে 20 তে 20 কিভাবে পাওয়া যায়, বা ভোকাবস এবং গ্রামার এই দুটো পোর্শন থেকে আমরা 20 তে 20 কিভাবে পাবো। ফ্রেন্ডস, মেইনলি আমরা মনে রাখবো কি যে গ্রামারে আমাদের 12 মার্কের থাকে। গ্রামার 12 মার্কের, একটা আর্টিকেল প্রিপোজিশন, কারেক্ট ফর্ম অফ ভার্বস, ফ্রেজাল ভার্বস 3 × 9, আর 3 হলো ভয়েস চেঞ্জ, নারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইত্যাদি গুলো মিলে আমাদের 3 মার্ক থাকে। অতএব আমাদেরকে বেশি পরিমাণে জোর দিতে হবে আর্টিকেল প্রিপোজিশন, কারেক্ট ফর্ম অফ ভার্বস এন্ড ফ্রেজাল ভার্বস, কারণ এখানে 3 থেকে 9 নাম্বার একদম তোমাদের হাতে মুঠোয় আছে। আর এই যে 3 মার্ক এখানে আছে, এই 3 মার্ক আমরা গ্রামার যদি একদম বিশাল পরিমাণে জানি, তবে ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা পারবো। আর এইগুলো যদি হয়ে যায়, তাহলে আমাদের গ্রামারে 3 4 12 হয়ে গেল। অতএব এইগুলো ইজি, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি একদম ইজি। আমি ভিডিও নিয়ে আসবো এই সম্পর্কে, একদম জলের মতো সহজ করে বোঝাবো, কোনো টেনশন নাই। তোমরা আর্টিকেল প্রিপোজিশন, কারেক্ট ফর্ম অফ ভার্বস, ফ্রেজাল ভার্বস পুরোটাই আমার ইউটিউব ক্লাস যে আসছে সেখানে পেয়ে যাবে। সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হবে এবং তোমাদের হাতে ধরে করানো হবে, যাতে করে একদম মনে হবে যে আমি সামনে তোমাদের বোঝাচ্ছি। তো ব্যাপারটা এবার বুঝো। ভোকাবস, স্যার তাহলে ভোকাবসটা কি? ভোকাবস মানে ভোকাবুলারি। ভোকাবুলারি কোনটা তাহলে? ভোকাবুলারি হলো যেগুলো মুখস্থ করতে হয়, যেগুলো আমাদেরকে বুঝতে হয়, যেগুলো মাথা খাটিয়ে করতে হয়, এগুলোকে বলা হয় ভোকাবুলারি। অর্থাৎ ভোকাবুলারি গ্রামারের পার্টে ঢোকে না। ভোকাবুলারি আলাদা, গ্রামার আলাদা। তো গ্রামার এবং ভোকাবুলারি মিলি আমাদের 8 মার্ক আসছে। আমাদের গ্রামারে থাকবে 12 আর ভোকাবুলারি থাকবে 8, মোট 20। গ্রামারে 12 এবং ভোকাবুলারিতে 8। এই ভোকাবুলারি কোন ভোকাবুলারি তাহলে এটা স্যার? এই ভোকাবুলারিটা হলো আমাদের যেটাকে বলা হয় OWS, অর্থাৎ অনার্ড সাবস্টিটিউশন। অনার্ড সাবস্টিটিউশন কোনগুলোকে বলা হয়? মনে করো একটা বড় ফ্রেজ কি আমি একটা ছোট্ট একটা শব্দের মাধ্যমে বর্ণনা করলাম। তাহলে আমি যদি বলি যে এ পারসন হু ইজ এবল টু ইউজ হিজ বোথ হ্যান্ডস ইকুয়ালি, যে মানুষটা দুটো হাত একদম সমানভাবে চালাতে পারে, একে কি বলা হয়? একে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস বলা হয়। আবার বললাম, এ অ্যানিমাল অর এ প্ল্যান্ট লিভস অন ল্যান্ড এন্ড ইন রিভার বা ইন ওয়াটার, যে জলে বসবাস করে, ডাঙায় বসবাস করে, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়ান। তো ফ্রেন্ডস, আমাদের এই যে বড় পার্টটা আমাদের কোশ্চেনে লেখা থাকবে। এবার অ্যাম্ফিবিয়ান, এই অ্যাম্ফিবিয়ানটা আমাদের আনসিনে থাকবে, ওইখান থেকে খুঁজে নিয়ে এসে এখানে লিখতে হবে। অতএব এটাই হলো আমাদের ভোকাবুলারি অনার্ড সাবস্টিটিউশন। আর এই অনার্ড সাবস্টিটিউশনে আমাদেরকে 4টি আসবে, একটার মান হলো 2, অর্থাৎ 4 দুগুণে 8। এই 8 মার্ক আসবে ভোকাবুলারি থেকে। এই তাহলে স্যার আমরা এই ভোকাবুলারিটা কোথা থেকে পাবো? ভোকাবুলারি তো 10 লেভেলে যে সমস্ত আমাদের নোটবুক আছে বা রেফারেন্স বুক আছে, সেখানে তো ভোকাবুলারি ভালো নেই। আমি তোমাদেরকে বলবো যে প্রশান্ত স্যারের একটি ভোকাবুলারি পিডিএফ পাওয়া যায়, বা প্রশান্ত স্যার একটা বই আছে গ্রামারের, এই ভোকাবুলারি একটা বই আছে, ওইখান থেকে পেতে পারো। বা ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি, এখান থেকেও পেতে পারো। এবং আমরা পাবো রানী ম্যামের একটা ভোকাবুলারি বই আছে, ওখান থেকে পাবো। বা নিতু ম্যামের ভোকাবুলারি বই, ওখান থেকে পাবো। তো ফ্রেন্ডস, আমি যেগুলো বললাম তোমরা যেখান থেকে ইচ্ছা সেখানে কালেক্ট করতে পারো। তবে আমি তোমাদেরকে বলবো প্রশান্ত সিং বা ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি এখান থেকে করতে পারো। বা কেউ যদি ভাবো যে রানী ম্যামেরটা করবো, রানী ম্যামেরটা করতে পারো। বা নিতু ম্যামেরটা করবো, নিতু ম্যামেরটাও করতে পারো। তো অল ইজ ইকুয়াল, সবগুলোই সমান এবং সবগুলোই ভালো। তো যাই হোক ফ্রেন্ডস, আমার মূল যে কথা হলো সেটা 2027 সালে মাধ্যমিক যে পরীক্ষা হবে, গ্রামার এবং ভোকাবুলারিতে একটা বিশাল পোরশন, এখানে নাম্বারের একটা বিশাল পোরশন, কারণ এখানে আছে 20 মার্ক। এই 20 মার্ক পেতে গেলে আমাদেরকে প্রচন্ড পরিমাণে কি কি জানতে হবে? আমাদেরকে টেন্স জানতে হবে, পার্সন জানতে হবে, ভার্ব জানতে হবে, এবং আমাদেরকে ভয়েস, ন্যারেশন এবং A to Z যত কিছু আছে সব জানতে হবে। নাম্বার জানতে হবে, হ্যাঁ, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে,
কন্ডিশনাল সেন্টেন্স জানতে হবে, ইত্যাদিগুলো আমাদেরকে জানতে হবে। এবং আমাদেরকে মেইনলি জানতে হবে সেটা হলো আর্টিকেল প্রিপজিশনের উপরে ডিপ নলেজ থাকতে হবে, কারেক্ট ফর্ম অফ ভার্বসের ডিপ নলেজ থাকতে হবে, এবং ফ্রেজাল ভার্ব আমাদেরকে রিভাইজ করতে হবে, মুখস্থ করতে হবে এবং আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যে ফ্রেজাল ভার্বের ভিডিও অলরেডি আমার আপলোড হয়ে গেছে 4টি পার্টে। তো যাই হোক ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটা হলো এই পর্যন্ত। আমার নেক্সট ভিডিও আসছে অন্য একটা টপিক নিয়ে, সেই টপিকে আমাদের দেখা হবে অবশ্যই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকের ভিডিওটা এই পর্যন্ত।